হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধনিয়া চিকেনের রেসিপি। আজ শেয়ার করব ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগির রেসিপি। এই দুটো রেসিপিতে কিন্তু দুটো উপকরণ কি ইনগ্রিডিয়েন্ট, এক হলো চিকেন আর এক হলো বেশ অনেকটা ফ্রেশ ধনেপাতা, তবে আলাদা হলো মশলাতে। ধনিয়া চিকেনের থেকেও অনেক কম উপকরণে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি তৈরি হয়ে যায়। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খুব টেস্টি হয়। কাঁচা লঙ্কা জন্মদিন স্পেশাল সিরিজের এই স্পেশাল রেসিপিটা চলুন শিখে নিই। তাহলে আমার সাথে চলুন কাঁচা লঙ্কা রান্নাঘরে, আর প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই উপকরণ কি কি লাগছে। ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কেজি চিকেন, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 3 আটি ধনেপাতা নিয়েছি, তো ধনেপাতাটাকেও কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, আর 7 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সবশেষে নিয়েছি লেবু। ব্যাস, এই কটাই উপকরণ লাগছে আমাদের আজকে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি বানানোর জন্য। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি। আমি প্রথমে ধনেপাতাগুলো ভালো করে কেটে নিচ্ছি। যেরকমটা আমি আগেই বলেছি, অবশ্যই কিন্তু ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, যাতে কোনো রকমের মাটি, ধুলো বা নোংরা ধনেপাতাতে না লেগে থাকে। এবার কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর ব্লেন্ডারে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর আমি 1 কাপ জল ঢেলে দিলাম, আর দিলাম হাফ লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, ধনেপাতার রংটা খুব সুন্দর থাকে, আর ফ্লেভারটাও কিন্তু ভালো আসে, একটা সুন্দর ব্যালেন্স করে। এবার ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। আমার ধনেপাতার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার পালা কিন্তু চিকেনটা ম্যারিনেট করার। তার জন্য প্রথমেই চিকেনে আমি 1 টিস্পুন নুন দিলাম, আর তারপরই ধনেপাতার পেস্টটা সম্পূর্ণ ঢেলে দিলাম। চিকেনের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই ম্যারিনেশনটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে রান্নাটা আমরা শুরু করব। চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য প্যানে আমি প্রথমেই 2 টেবিল স্পুন সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তেল ভালো করে গরম হয়ে ধোয়া উঠে গেলেই আমি প্রথমেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এই রান্নাতে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার ফ্লেভার এই দুটোই কিন্তু আসল, তাই জন্য প্রথমেই তেলে আমি কাঁচা লঙ্কা দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব, দিয়ে একটা কাঁচা লঙ্কার খুবই সুন্দর ফ্লেভার আসবে। কাঁচা লঙ্কাটা মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সতে করে নিয়ে বা ভেজে নিয়ে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কা আমি আবারও ভালো করে ভেজে নেব 2 মিনিট মতো। 2 মিনিট পর আমি দিলাম আদা বাটা। হাই ফ্লেমে আমি আরো 2 মিনিট ভেজে নেব। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না পেঁয়াজ থেকে বা আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি মোটামুটি এটাকে 2 থেকে 3 মিনিট আরো ভালো করে রান্না করব, আর যতক্ষণ না রান্না করতে করতে কষিয়ে তেল ছাড়ছে ততক্ষণ অবধি রান্না করে নেব। কষানোর মাঝে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন। যতক্ষণ কষাচ্ছি তার মাঝে কিন্তু আমি 1/2 লিটার মতো জলও গরম করতে বসিয়ে দিলাম। রান্নাটা কিন্তু বেশ ভালো করে কষে এসছে। এবার দেখুন তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই রান্নাতে কিন্তু আমি আর কোনো রকম মশলার ব্যবহার করব না, যেমন হলুদ বা লঙ্কার গুঁড়ো, কোনো মশলার ব্যবহারই করব না। শুধুমাত্র জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর ব্যবহারটাই করব। জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আরো 2 মিনিট মতন। মিনিট 2 পরে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সামান্য গরম জল ঢেলে দিলাম। জল দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন জল শুকিয়ে আসছে এবং তেলও ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় আমি ম্যারিনেট করা চিকেনগুলো সম্পূর্ণটা ঢেলে দিলাম। চিকেনটা দেবার পরই গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়ে চিকেনটা রান্না করতে শুরু করব। ধনেপাতাটা বাটার সময় যেহেতু আমরা জলের ব্যবহার করেছিলাম, তাই কি চিকেনটা রান্না করতে গিয়ে কিন্তু অনেকটা জল বেরোবে। দেখুন আপনি দেখতেই পাচ্ছেন জল কিন্তু ছাড়তে শুরু করেছে।
যখনই জল এরকম ছাড়তে শুরু করবে আমি উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। হাই ফ্লেমে 5 মিনিট মতন আমি রান্না করে নেব। যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তাতে আমি বেশ খানিকটা গরম জল ঢেলে দিলাম, দিয়ে চিকেনে ঢেলে দিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে আমি আরও 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালো আসবে আর ঝালটাও হবে। যদি আপনারা ঝালটা খেতে প্রেফার না করেন তাহলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা চেরাটা নাও দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 থেকে 15 মিনিট মতো চিকেনটা ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পরে দেখুন ঝোলটা বেশ অনেকটাই কিন্তু কমে এসেছে আর চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে আমি আরো বেশ খানিকটা ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিলাম আরো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার বাকি লেবুর রসটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে কিন্তু আমি এটাকে আরো 10 থেকে 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেব। 10 থেকে 15 মিনিট পরে দেখুন ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। নামমাত্র কিছু উপকরণ দিয়ে খুব সহজে আর দারুণ ফ্লেভারফুল একটা রেসিপি হলো ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। যারা নতুন নতুন রান্না শিখছেন বা যারা বাইরে থাকেন, একা থাকেন বা সারাদিন কাজের পর বেশি রান্না করতে ভালো লাগে না, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। ধনেপাতা কিন্তু আজকাল সারা বছরই পাওয়া যায়, তাই জন্য আলাদা করে কোনো সিজন লাগবে না এই রেসিপিটা বানানোর জন্য। যে কোনো সময় বানাতে পারেন। কথা দিলাম ভীষণ ভালো হবে খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগির এই সিম্পল রেসিপিটা। আপনাদের আজকের এই সিম্পল চিকেনের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কিছু দারুণ দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।